সন্ধ্যেবেলা বেরিয়ে গেছি একটু কাছাকাছি মার্কেট থেকে জিনিসপত্র নিতে হবে। হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ হয়েছে, পেটটা একটু আপসেট আছে, তাই আমাকে বেরোতে হচ্ছে। বেরিয়ে টুকটা জিনিসপত্র নেব, একটু ইলেকট্রিক্যাল নেব, ওআরএস যেটা সেটা নেব। এসব নিয়ে তারপরে বাড়িতে আবার ফিরব। আজকে বেরিয়ে আর ঘরে থেকেই মনে হচ্ছিল, সেটা আরও প্রুফ হলো। বেরিয়ে দেখি একদমই ঠান্ডা নেই, বেকার বেকার গায়ে জিনিসপত্র চাপানো। আমি ফুল স্লিভ একটা পরেছি, গরম জামা কাপড় না, এমনি শুধু রিক্সাতে চলাকালীন একটু যখন হাওয়া দিচ্ছে তখন ঠান্ডা লাগছে, আদারওয়াইজ তো ঠান্ডা নেই। এসে গেছি মার্কেটের কাছাকাছি জায়গা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। চিড়ে ভিজিয়ে রাখছি, মশাইয়ের পেটটা আপসেট হয়েছে। ব্রেকফাস্টে চিড়ে খাবে, চিড়ে। সকালের ব্রেকফাস্টে একটু স্যান্ডউইচ করছি, একটু পুর ছিল ঘরে, চকলেট ছিল, সেটা দিয়ে স্যান্ডউইচ করে দিই। ম্যাগি বা চাউমিন এগুলো এদিকে এটা হয়ে গেছে, পাওয়ারটা অফ করে দিচ্ছি। না করে একটু স্যান্ডউইচের স্টাফিংটা দিয়ে স্যান্ডউইচ করে দিচ্ছি। অভিবাবু এখনো ওঠেনি, উঠলে তারপর হবে। বাচ্চা নিশ্চয়ই, কিন্তু তারও খাবারে একঘেয়েমি লাগে, তাই খেতে চায় না একই খাবার।
তুলে নেব। এটাতে আরেকটা জুড়িদার পাওয়া গেল না, ঠিক আছে চলো। এই যে ব্রেকফাস্টের থালি রেডি, এখন ব্রেকফাস্ট করে নিই, পরে আবার আসছি। একটু বাঁধাকপি কেটে নিচ্ছি, বাঁধাকপির তরকারি হবে। দুটো বাঁধাকপি জমে গেছে। এই শীতের সময় পিকনিকে গিয়ে বাঁধাকপির তরকারি আর লুচি, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি লুচি গরম গরম দারুণ লাগে। আমাদের স্কুল লাইফে আমরা এই বাঁধাকপির তরকারি খেতাম সরস্বতী পুজোর দিন। রাঁধুনি এনে রান্না হতো, তরকারিগুলো আমরাই কেটে কুটে দিতাম। লুচি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর মিষ্টি, সেই যুগটাই অন্যরকম ছিল। আর বাঁধাকপি খেতাম কোনো পিকনিক হলে। বাড়িতে এত যত্ন করে রান্না করলেও সেই স্বাদটা আসে না। আমি যা রান্না বান্না করি সেই রেসিপিগুলো তো সব মারই রান্নার রেসিপি, এক দুটো শ্বশুরবাড়ির থেকেও শেখা, শাশুড়ি মার থেকে শেখা। কিন্তু আমি যখন খেতে বসি তখন দেখি টেস্টটা সেরকম আসছে না। মার হাতের রান্না প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই খুব ফেভারিট থাকে। বছরটা শেষ হতে চলল, চোখের নিমেষে যেন শেষ হয়ে যাচ্ছে বছরটা। আবার একটা নতুন বছর শুরু হবে। এই পাতাগুলোকে ফেলে দেব না, পাতাগুলোকে বাটা করব। একদিন শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে এই মোটা মোটা পাতাগুলো। আগের দিনের মা, জেঠিমা, কাকিমারা তো সব বটি দিয়েই কাটত। আমার একটা আছে, প্রথম জীবনে যখন সংসার শুরু করেছিলাম তখন কিনেছি, সেটাই আছে।
কিন্তু সেটা ওই ধারটার দেওয়া হয় না। ওই শুকনো মাছটা কাটার জন্য ইউজ করেছিলাম 2 দিন আগে, কারণ ওটা ছুরি দিয়ে খুব একটা হবে না। শুকনো মাছটা ড্রেসিং করা অবস্থায় কোথাও পাওয়া যায় কি না আমার জানা নেই। আমাদের তো ওই শিয়ালদার বৈঠকখানা বাজার থেকে আসে, ওখানে পাওয়া যায় ওই শুধু ড্রেসিং ছাড়া মাছটা। ওটাকে কেটে কুটে রেডি করে তারপরে কন্টেনারে রেখে দিই। অনেকটাই হয়ে যাচ্ছে, এই হাফটার দেব না, চাউমিন টাউমিন করলে এটা ইউজ করে নেব। এবার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দেব। মশলাটা দিয়ে দেবো। সল্ট, ভাজা ভাজা হয়ে এসছে। এবার পাত্তাগোবি দিয়ে দেব। একটু ঢেকে দেব। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।